নমস্কার, আমি সিঞ্জন এবং আপনারা দেখছেন TV19 বাংলা। একদমই বনগাঁর যে পুজো প্যান্ডেল থিমগুলি সেগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এখন আমরা এসে গেছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং এবছরের থিম আদিযোগী। ৭৭তম বর্ষে আদিযোগী ঠিক কেমন করে তুলে ধরছে বনগাঁবাসীর কাছে সেটাই সরাসরি তুলে ধরবো। একদম প্যান্ডেলের আমরা একদম সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং এখনও দেখছেন শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। সর্বসাধারণের জন্য এখন থেকেই খুলে গেছে এবং কালকে একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই পুজো মণ্ডপ। সরাসরি দেখতে পাচ্ছেন ৭৭তম বর্ষে নতুন কিছু করার এনারা চেষ্টা করেছেন। আদিযোগী হচ্ছে এনাদের এবছরের থিম। একদম একটা পাহাড়ের মতো রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং ওপরেই দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তি ওপরে দেখা যাচ্ছে এবং একদম ভেতরে প্রায় গুহার মতো করে প্রবেশ করতে হচ্ছে গুহার মধ্যে দিয়ে, এবং তারপরেই দেখা যাচ্ছে প্রতিমা মূর্তি দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ এবছরের প্রতিমা মূর্তি। থিমটার কারণ আজকে চারিদিকে তো একটা অবস্থা রয়েছে, মানুষের মধ্যে একটা শীতলতা ভাব আসুক, মানুষের মধ্যে একটা ভক্তির মধ্য দিয়ে একটা সুস্থতা আসুক। কারণ একটা তো ওঠা নামা একটা চলছে না, পরিবেশ পরিস্থিতি খুবই, সেই দিক থেকে দাঁড়িয়ে মানুষের মনে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক, সুন্দর মনের একটা ভাবনা প্রকাশ পাক, এই জন্যেই আমাদের এবারের এই থিম। কি আর আমরা প্রত্যেকবারই কিছু না কিছু করে থাকি। ৭৫তম বর্ষ এক্সট্রাঅর্ডিনারি করেছিলাম, এই ৭৭তম আদিযোগী করেছি। মানুষ কতটা নেবে আমরা জানি না, চেষ্টা করি ভালো করে করার। গান্ধীপল্লীর পুজোর একটা ঐতিহ্য আছে। সুন্দর। আর আমি এখানে মানে নতুনবার আমি এসেছি ব্যারাকপুর থেকে, এখানে বন্ধুর বাড়িতে, তো খুব সুন্দর লাগছে। বৃষ্টির মধ্যে একটা ভয় লাগছে না? যে বৃষ্টি লাগছেই, সঙ্গে ছাতা টাতাও কিছু নিয়ে আসেনি টোটোর মধ্যে, যে বৃষ্টি এলে খুব মেশাকার হয়ে যাবে ব্যাপারটা। পুজোর আগেই কিন্তু মানুষজন ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, লাইন বা ভিড় একটু এড়াতে চাইছেন, তবে বৃষ্টির ভয় কিন্তু সবসময় থাকছে। এই বছর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের থিম মহাযোগী, সেখানেও কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বনগাঁর পরের প্যান্ডেলে। ক্যামেরায় শিবমের সাথে আমি সিঞ্জন, TV19 বাংলা।